ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বেশ কয়েকটি এলাকা। রণক্ষেত্রে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের সংবেদনশীল কেশম দ্বীপের বাহমান পিয়ার ও বন্দর আব্বাস এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে শত্রুপক্ষ। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো বন্দর এলাকা। হামলার তীব্রতা এতটাই ছিল যে সমুদ্র পার হয়ে মূল ভূখণ্ডের বন্দর আব্বাস শহরেও এর ভয়াবহ কম্পন অনুভূত হয়। আকাশে যুদ্ধবিমানের গর্জন আর অ্যান্টি এয়ারক্রাফট গানের বিকট শব্দে আতঙ্কিত হয়ে গভীর রাতেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এই হামলার নেপথ্যে কারা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে, তবে ওয়াশিংটন জানিয়েছে এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধের সূচনা নয়। অন্যদিকে ইসরায়েল এই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করলেও বিশ্লেষকরা তা মানতে নারাজ। তবে সবচেয়ে বড় অভিযোগটি করেছে ইরানের তাসনিম নিউজ। তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান এই বর্বরোচিত হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমটির দাবি, আমিরাত এখন ইসরায়েলের হাতের পুতুল হিসেবে কাজ করছে। ঘটনার পর চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি সামরিক কর্মকর্তারা কড়া ভাষায় জানিয়েছেন, বিদেশি শক্তির প্ররোচনায় যারা এই দুঃসাহস দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। পারস্য উপসাগরে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দুও ছাড় দেবে না ইরান। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বাহমান পিয়ারের বাণিজ্যিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো ঘটনার জোর তদন্ত শুরু করেছে তেহরান।